আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের 24তম পর্বে আজকে আপনাদের দেখাবো 2001 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 2001 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল সাদাত হোসেন লিটন পরিচালিত কঠিন শাস্তি। এটাতে অভিনয় করেছিলেন রুবেল, শানু, শাকিব খান, তামান্না এবং ডিপজল। কাজী হায়াত পরিচালিত ক্রোধ, এটাতে ছিলেন কামাল খান, পপি, আসিফ ইকবাল, নিশি এবং ডিপজল। নায়ক উজ্জ্বল পরিচালিত দুর্ধর্ষ সম্রাট, এতে অভিনয় করেছেন উজ্জ্বল, শতাব্দী রায়, ফেরদৌস, পূর্ণিমা, কবিতা এবং ডিপজল। মন্তজুর রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর সন্ত্রাসী, এটাতে ছিলেন রুবেল, পপি, ডিপজল, হেলাল খান এবং লাবণী। আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত দিল তো পাগল, এটাতে ছিলেন ডিপজল, শাবনূর এবং ফেরদৌস। আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, নাইম, শাবনাজ, বাপ্পারাজ এবং সোনিয়া। আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত পাপী সন্তান, এটাতে ছিলেন শাহিন আলম, অন্তরা, জীবন চৌধুরী, আলিরাজ, উর্মি এবং টুইঙ্কেল, যাকে পরবর্তী আমরা শায়লা নামে চিনি। বাদশা ভাই পরিচালিত আজকের ক্যাডার, এটাতে ছিলেন আমিন খান, শাকিব খান, কুমকুম, ময়ূরী এবং ডিপজল। কাজী হায়াত পরিচালিত আরেকটি সিনেমা আব্বাজান, এটাতে ছিলেন রাজীব, মান্না, সাথী, আসিফ ইকবাল এবং নাসরিন। আজাদি হাসানাত ফিরোজ পরিচালিত বস্তির মেয়ে, এটাতে ছিলেন শাবনূর দ্বৈত চরিত্রে রিয়াজ এবং ফেরদৌস। মন্তজুর রহমান আকবর পরিচালিত কঠিন বাস্তব, এটাতে ছিলেন আমিন খান, রিয়াজ, কেয়া, আব্দুর রাজ্জাক এবং ডিপজল। কাজী হায়াত পরিচালিত পাঞ্জা, এটাতে ছিলেন মান্না, মৌসুমী এবং ডিপজল। মনোহর খোকন পরিচালিত দুশ্মন দরদি, এটাতে ছিলেন শাকিব খান, পূর্ণিমা, মেহেদি, ময়ূরী এবং ডিপজল। দেলারজান ঝন্টু পরিচালিত দুই নাগিন, এটাতে ছিলেন মুনমুন, শাকিব খান এবং ডিপজল। আবিদ হাসান বাদল পরিচালিত টপ টেরর, এটাতে ছিলেন মান্না, একা, অমিত হাসান, শানুর এবং ডিপজল। মাসুম পারভেজ রুবেল পরিচালিত মায়ের জন্য যুদ্ধ, এটাতে ছিলেন রুবেল, পপি, শানুর এবং মেহেদি। হুমায়ুন আহমেদ পরিচালিত দুই দুয়ারি, এটাতে ছিলেন রিয়াজ, মাহফুজ আহমেদ এবং মেহরা আফরোজ শাওন। আহমেদ নাসির পরিচালিত মেজাজ গরম, এটাতে ছিলেন আমিন খান, শাকিব খান, পূর্ণিমা, শিমলা এবং মৌ। রাহেন মুজিব পরিচালিত টাইম নাই, এটাতে ছিলেন রুবেল, শাহনাজ, মাসুদ শেখ এবং শাবজান। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত মন, এটাতে ছিলেন রিয়াজ, শাবনুর, শাকিল খান এবং ডিপজল। এনায়েত করিম পরিচালিত লাল চোখ, এটাতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মেহেদি, পলি, ময়ূরী এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম। নূর মোহাম্মদ মনি পরিচালিত রাজগোলাম, এটাতে ছিলেন ফেরদৌস, একা, স্বপ্নরাজ এবং ঝুমকা। আহমেদ আলী মন্ডল পরিচালিত হিরো নাম্বার ওয়ান, এটাতে ছিলেন রুবেল, শাহনুর, লাবণী এবং ফয়সাল খান। এম সরকার পরিচালিত হিম্মত, অভিনয় করেছেন আমিন খান, শাহনাজ, শাকিব খান, মুনমুন এবং ডিপজল। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভেজা বিড়াল, এটাতে ছিলেন রাজীব, মান্না, মৌসুমী এবং শিমলা। মালেক আফসারি পরিচালিত ঠেকাও মাস্তান, এটাতে ছিলেন শাকিব খান, আমিন খান, মুনমুন, শিমলা এবং ডিপজল। আজিজ আহমেদ বাবুল পরিচালিত মুখোমুখি, এটাতে ছিলেন আমিন খান, মৌসুমী, পূর্ণিমা, অমিত হাসান, ময়ূরী এবং ডিপজল। শাহ আলম কিরণ পরিচালিত চুরিওয়ালা, অভিনয় করেছেন ফেরদৌস, মাধুমিতা এবং মাহিমা। এম রহমান মহারাজ পরিচালিত আতঙ্কবাজ, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, আসিফ ইকবাল এবং লোপা। সেলিম আজম পরিচালিত কেন ভালোবাসলাম, অভিনয় করেছেন ফেরদৌস, রত্না, মাহফুজ, লোপা এবং চম্পা। দেলারজান ঝন্টু পরিচালিত বাপ বেটির যুদ্ধ, এটাতে ছিলেন শাকিব খান, পপি, আব্দুর রাজ্জাক এবং আলমগীর। আবিদ হাসান বাদল পরিচালিত জন্মশত্রু, অভিনয় করেছেন মান্না, মুনমুন, অমিত হাসান এবং একা। কাজী হায়াত পরিচালিত তাণ্ডব লীলা, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, শাহিন আলম এবং ময়ূরী। বাদল খন্দকার পরিচালিত বিশ্ব বাটপার, এটাতে ছিলেন আমিন খান, শাহনাজ, শাকিব খান, পপি এবং ডিপজল। আজিজুর রহমান বুলি পরিচালিত বন্ধু যখন শত্রু, এটাতে ছিলেন শাকিব খান এবং পূর্ণিমা। হাফিজ উদ্দিন পরিচালিত বিপ্লবী জনতা, এটাতে ছিলেন ফেরদৌস, পূর্ণিমা, সোহেল রানা এবং চম্পা। এনায়েত করিম পরিচালিত মৃত্যু ঘণ্টা, অভিনয় করেছেন আমিন খান, শাহনাজ, আলেকজান্ডার বো, পলি, ওস্তাদ জাহাঙ্গীর আলম। গাজী মাহবুব পরিচালিত প্রেমের তাজমহল, অভিনয় করেছেন শাবনুর, রিয়াজ এবং রাজীব। মন্তাজুর রহমান আকবর পরিচালিত চেয়ারম্যান, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, ঋতুপর্ণা, লাবণী এবং ডিপজল। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত শিকারী, এটাতে অভিনয় করেছেন রুবেল, শাকিব খান, পূর্ণিমা, শানু এবং ডিপজল। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত বিদ্রোহী মাস্তান, এটাতে ছিলেন মান্না, পপি, রাকা, ওস্তাদ জাহাঙ্গীর আলম, আলেকজান্ডার বো এবং ময়ূরী। দেওয়ান নজরুল পরিচালিত সুজন বন্ধু, এটাতে ছিলেন আমিন খান, শিল্পী এবং আয়না। মনোহর হোসেন ডিপজল পরিচালিত গণদুশ্মন, এটাতে ছিলেন মান্না, শাকিব খান, পপি, মুনমুন এবং ডিপজল। আবুল কালাম আজাদ পরিচালিত প্রেমের জ্বালা, অভিনয় করেছেন ফেরদৌস, শাবনুর এবং বুলবুল আহমেদ। সৈয়দ মুখলেসুর রহমান পরিচালিত নাটের গুরু, এটাতে ছিলেন শাকিব খান, অমিত হাসান, মুনমুন, শাহনুর এবং ডিপজল। বাদশা ভাই পরিচালিত কাটা লাশ, অভিনয় করেছেন রুবেল, শাহনাজ, শাহিন আলম, ময়ূরী এবং ডিপজল। আহমেদ ইলিয়াস পরিচালিত বিশাল হাঙ্গামা, এটাতে ছিলেন হেলাল খান, শাহনাজ, আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদি এবং উর্মি। মন্তজুর রহমান আকবর পরিচালিত রংবাজ বাদশাহ, এটাতে ছিলেন মান্না, কেয়া, অমিত হাসান এবং ময়ূরী। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত বিহঙ্গ, এটাতে ছিলেন ঈশিতা, শমিকা ইসার এবং জাহিদ হাসান। তোজাম্মেল হক বকুল পরিচালিত নাসনে ওয়ালি, এটাতে ছিলেন শাবনুর, শাকিব খান এবং জাভেদ। শেখ রুহুল আমিন পরিচালিত ইবলিশ, অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, বাপ্পারাজ, অন্তরা এবং আলিরাজ। বাদশা ভাই পরিচালিত নানা ভাই, অভিনয় করেছেন আমিন খান, মুনমুন, শাহিন আলম, ময়ূরী এবং ডিপজল।
নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত মরণ নিয়ে খেলা, এটাতে ছিলেন বাপ্পারাজ, রত্না, মাহফুজ আহমেদ একা এবং আব্দুর রাজ্জাক নিজেই। জীবন রহমান পরিচালিত মহাসংগ্রাম, এটাতে ছিলেন মান্না, পপি, শরীর রানা এবং ডিপজল। আওলাদ হোসেন ও নাসির উদ্দিনের যৌথ পরিচালনায় নির্মিত মনে রেখো আমায়, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, ফারুক এবং ববিতা। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত পুলিশ অফিসার, এটাতে ছিলেন আমিন খান একা, মেহেদী এবং ময়ূরী। জিল্লুর রহমান পরিচালিত ইমানদার মাস্তান, এটাতে ছিলেন মান্না, মাহিমা মুখার্জি, অমিত হাসান, লাজক এবং আব্দুর রাজ্জাক। এম কোরবান পরিচালিত অনুরাগের ছোঁয়া, এটাতে ছিলেন সাদ শাহান, সুজানা, দুর্বার এবং ইরা। আনোয়ার সিরাজি পরিচালিত শয়তানের আজরাইল, এটাতে ছিলেন খালিদ মোহাম্মদ, শাহনাজ, নিশি, রেজা খান, মেহেদী এবং ময়ূরী। হারুনুজ্জামান পরিচালিত অন্যায়ের প্রতিশোধ, এটাতে ছিলেন রুবেল, সাথী, হেলাল খান এবং লাবণী। আবুল খায়ের বুলবুল পরিচালিত অসীম শক্তি, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, একা, কাজল এবং আলিরাজ। এফআই মানিক পরিচালিত সুলতান, এটাতে ছিলেন মান্না, পূর্ণিমা, শাহিন আলম এবং ময়ূরী। সিদ্দিক জামাল নান্টু পরিচালিত ইজ্জতের লড়াই, অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, পপি, মিশেলা, ময়ূরী এবং ডিপজল। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত বাংলার সৈনিক, অভিনয় করেছেন আমিন খান একা, আলেকজান্ডার বো এবং ময়ূরী। মাসুম পারভেজ রুবেল পরিচালিত বিচ্ছু বাহিনী, এটাতে ছিলেন রুবেল, সিনা এবং শিবানী। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত আমার বউ, অভিনয় করেছেন উমর সানি, পপি এবং শাকিল খান। বদিউল আলম খোকন পরিচালিত দানব, এটাতে ছিলেন মান্না, মুনমুন, মেহেদী এবং মৌ। এফআই মানিক পরিচালিত আরেকটি সিনেমা স্বপ্নের বাসর, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর, শাকিব খান এবং শাহনূর। মন্তাজুর রহমান আকবর পরিচালিত ঢাকাইয়া মাস্তান, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, মুনমুন, শাহিন আলম, ময়ূরী, আব্দুর রাজ্জাক এবং ডিপজল। বাদশা ভাই পরিচালিত গুন্ডার প্রেম, এটাতে ছিলেন ডিপজল, শাবনূর এবং রিয়াজ। দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর, সোনি এবং রাহুল। রহিম পরিচালিত ডাকুরানি, এটাতে ছিলেন পপি, শাকিব খান, আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদী এবং পলি। এটাই ছিল 2001 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2001-এ মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 72টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।